হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সব? আশা করি সবাই খুব ভালো আছো। ঈদের পরে আমরা আবারও ভিডিও শুরু করতে চলেছি অনলি জাপানিজে। তো এই পর্যন্ত আমরা কিন্তু টোকিও রিভেঞ্জার্স এর অ্যানিমেটেড আকারে সিজন 3 এবং মাঙ্গা আকারে সিজন 4 এবং সিজন 5 এর 11 নম্বর এপিসোড পর্যন্ত এসেছি, যেটাকে আমরা মাঙ্গা চ্যাপ্টার হিসেবে যদি ধরি তাহলে আসবে হচ্ছে 238টা চ্যাপ্টার শেষ করেছি। বাকি রয়েছে আর মাত্র 40টা চ্যাপ্টার এবং দেখতে দেখতে বাকি 40টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তবে আমি তোমাকে নিশ্চিত করতে পারছি না যে বাকি চ্যাপ্টারগুলো আমার মুখেই শেষ হবে নাকি অন্য কেউ এসে লাইন ধরবে, কারণ আমি চাচ্ছি অনলি জাপানে যে তোমার টোকিও রিভেঞ্জার্স এর যে বাকি পর্বগুলো রয়েছে সেগুলো অন্য কাউকে দিয়ে কমপ্লিট করিয়ে নিতে, কারণ আমার র্যান্ডম ভিডিও চ্যানেল 7420 র্যান্ডম অ্যানিমেশন ওগুলোর উপর মেইন ফোকাস দিতে হবে। মানে বুঝতেই পারছো এখানে আমি বাড়তি সময় দিতে পারবো না হয়তো খুব বেশি দিন। তো যাই হোক, বাড়তি কথা না বলে আমরা আপাতত স্টার্ট করি। তো পূর্বের এপিসোডে আমরা দেখেছিলাম তাকেমিচি চিফু হাকায়া রিনোপিকে তার নতুন গ্যাং 1000 উইন্টার্স এ রিক্রুট করেছে এবং পঞ্চম মেম্বার রিক্রুট করার জন্য তাকেমিচি এবং তার 1000 উইন্টার্স এর যে গ্যাং রয়েছে আই মিন চিফু, ইনোপি, হাকাই ওরা একজনের বাড়ির সামনে যায়। তো আমরা কনফিউজড ছিলাম ওই বাড়িটা কার। তো এই বাড়িটা ছিল হচ্ছে মিৎসুয়া তাকাশির। ওরা চারজন মিৎসুয়ার বাড়ির সামনে গিয়ে মিৎসুয়ার নাম ধরে ডাকতে থাকে, বাট তখন মিৎসুয়ার যে ছোট বোন যার নাম হচ্ছে রুনা সে বের হয়ে আসে। আর রুনা নামটা কেমন যেন একেবারে বাংলাদেশি টাইপ নাম। তো যাই হোক, রুনা বাইরে বেরিয়ে চারজনকে চুপ করতে বলে, কারণ মিৎসুয়া অনেক বেশি স্ট্রেসে রয়েছে। তো স্ট্রেসের কথা শুনেই তাকেমিচি এবং বাকিরা রুনার কাছে জিজ্ঞাসা করে তার মিৎসুয়ার কি হয়েছে। তো রুনা তখন জানায় আজ থেকে প্রায় এক সপ্তাহ পরে জাপানে একটা লাইফস্টাইল ফ্যাশন আর্ট শো হবে, আর ওই কম্পিটিশনের খুব বেশি দেরি নেই, মাত্র 7 দিন রয়েছে। আর এই কারণে ভাইয়া জান প্রাণ দিয়ে কষ্ট করছে ওই কম্পিটিশনে ফার্স্ট হওয়ার জন্য। আর তখন সাইড থেকে হাকাই বলে আমি যতদূর জানি মিৎসুয়া তো এইসব অ্যাডমায়ার্ড শো পছন্দ করে না, তাহলে হঠাৎ করে কি এমন হয়েছে? রুনা তখন বলে হ্যাঁ, আগে ভাইয়া তো এমনই বলতো, কিন্তু যখন থেকে ড্রাগনের মৃত্যু হয়েছে তারপর থেকে ভাইয়া একদম বদলে গিয়েছে। সে নিজেকে একটা রুমে বন্দী করে রেখেছে এবং একটার পর একটা ডিজাইনের ড্রেস বানিয়ে যাচ্ছে, এমনকি সে খাওয়া দাওয়া অবধি ছেড়ে দিয়েছে। আর তাকেমিচি তখন বলে আমি কি একটু মিৎসুয়াকে দেখতে পারি, দেখা করতে পারি ওর সাথে? তো এরপর রুনা করে কি তাকেমিচিকে মিৎসুয়ার রুমে নিয়ে যায়। আর এখানে আমরা দেখি মিৎসুয়া একদম বদলে গিয়েছে, দাঁড়িয়ে দূরে বেরিয়ে গিয়েছে। আর এটা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মিৎসুয়া ড্রাকেনের মৃত্যুর কারণ অনেক বেশি ডিপ্রেস ছিল। তো মিৎসুয়া তাকেমিচিকে দেখে ওরা দুজনে কথা বলার জন্য বাইরে একটা পার্কে আসে। তো তাকেমিচি অনলি তার সাথে কথা বলছিল, বাকিরা লুকিয়ে দেখছিল। তো মিৎসুয়াকে দেখেই হাকাই বলে ওঠে মিৎসুয়া তো অনেক বেশি শুকিয়ে গিয়েছে, মনে হয় ও সত্যি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আর তোমরা এখানে অবশ্যই জানো হাকাই কিন্তু মিৎসুয়ার অনেক বড় একটা ফ্যান। তো যাই হোক, চিফুও তখন বলে ড্রাকেনের মৃত্যু মিৎসুয়াকে মানসিক আঘাত দিয়েছে। তো এরপর আমরা মিৎসুয়া এবং তাকেমিচিকে দেখতে পাই। মিৎসুয়া জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কেন দেখা করতে এসেছো তাকেমিচি? তাকেমিচি বলে আমি মাইকের সাথে লড়াই করতে যাচ্ছি, আর এই কারণে আমি একটা গ্যাং বানিয়েছি, তুমি চাইলে আমাদের গ্যাংয়ে জয়েন করতে পারো মিৎসুয়া। আর মিৎসুয়া তখন বলে এমন তো হতে পারে না, আমি জাস্ট ড্রাকেনকে দেখাতে চাই যে এখন আমার সেই দিন মনে আছে যেদিন তুষারপাত হচ্ছিল আর ড্রাকেনের সাথে আমার দেখা হয়। আর তখন আমাকে ড্রাকেন জিজ্ঞাসা করেছিল টোমান গ্যাং এর বাইরে জীবন আমি ভালো আছি কিনা। তখন আমি বলেছিলাম টোমান ছেড়ে আমার জীবন একটুও ভালো লাগছে না, আর এই কারণে আমি আবার ভেবেছিলাম যে আমি আবারও ডেলিকুয়েন্ট আই মিন ওই গ্যাং এ যোগ দিব এবং আমি অবশ্যই মাইকিকে ফলো করব। কিন্তু আমার এইসব কথা শুনে ড্রাকেন বলেছিল মিৎসুয়া তোমার ভেতরে অনেক ট্যালেন্ট রয়েছে, আমি চাই তুমি একজন টপ ফ্যাশন ডিজাইনার হবে জাপানের, তোমাকে ডিজাইনারই হতে হবে। আর তখন আমি ওকে কথা দিয়েছিলাম ঠিক আছে আমি চেষ্টা করব। তো তাকেমিচি তখন বুঝতে পারে যে মিৎসুয়া কেন এত চেষ্টা করছে ওই ফ্যাশন ডিজাইনের অ্যাওয়ার্ড জেতার জন্য। তো এরপর তাকেমিচির গ্যাং অন্য মেম্বারদের কাছে যায় আর বলে মিৎসুয়াকে আমরা আমাদের গ্যাংয়ে জয়েন করতে বলতে পারি না, কারণ মিৎসুয়ার এখন অনেক কিছু হাসিল করতে হবে, কিন্তু আমরা মিৎসুয়াকে অবশ্যই সাপোর্ট করতে পারি। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা এক সপ্তাহ পরের দৃশ্য দেখতে পাই। ফাইনালি জাপান ফ্যাশন লাইফস্টাইল অ্যাওয়ার্ড শো শুরু হয়েছে, আর এখানে আমরা দেখি তাকেমিচি, হাকাই, চিফু এই শোর জন্য অনেক বেশি এক্সাইটেড রয়েছে। আর তারপর দেখা যায় ব্যাক স্টেজে মিৎসুয়ার অ্যাসিস্ট্যান্ট তাকে অনেক হেল্প করছিল। তো অবশেষে মিৎসুয়ার ড্রেস কমপ্লিট হয়, আর এই কাজে হেল্প করার জন্য মিৎসুয়া সবাইকে ধন্যবাদ জানায়। আর ফাইনালি স্টেজে মিৎসুয়ার ক্রিয়েশন মানে মিৎসুয়ার যে ড্রেসগুলো ডিজাইন করেছে সেগুলো আসে, আর এই ডিজাইনের নামই ছিল হচ্ছে টুইন ড্রাগন। বুঝতেই পারছো কার নামে এটা এসেছে, অবশ্যই আমাদের ড্রাগনের নামে। তো জাজরা মিৎসুয়ার এই ক্রিয়েশন দেখে পাগল হয়ে যায়, মানে ড্রেস দেখে পাগল হয়ে যায়। আর তাকেমিচি কান্না করে বলে ড্রাকেন তুমি কি দেখতে পাচ্ছ ড্রাকেন? আর এরপর সময় আসে কে বিজয়ী হলো এই অ্যাওয়ার্ড শোর, এবং জাজেসরা অ্যানাউন্স করে এই বছরের উইনার হচ্ছে এন্ট্রি নাম্বার 15 যার নাম হচ্ছে তাকাশি মিৎসুয়া। তো এরপর মিৎসুয়াকে স্টেজ আসার জন্য অনুরোধ করা হয়, আর এটা দেখে তাকেমিচি ভাবে মিৎসুয়ার আর কখনোই সব গ্যাং ওয়ার্ল্ডে ফিরে আসা উচিত নয়, কারণ ওর মধ্যে ফ্যাশন ডিজাইনার হওয়ার অনেক ভালো ট্যালেন্ট রয়েছে, ওর প্যাশনকে ওর ফলো করা উচিত। কিন্তু তখন আমরা দেখি মিৎসুয়া স্টেজে যে ড্রেসটা পরে আসে সেটা দেখে সবাই শক খেয়ে যায়, সে টোমানের ড্রেস পরে এসেছে। তো মিৎসুয়া স্টেজে এসে বলে অনেক অনেক ধন্যবাদ আমাকে জাপান ফ্যাশন লাইফস্টাইল অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, কিন্তু কিছুদিন আগে আমি খুব বোরিং ফিল করছিলাম, আর তখন একটা ছোট্ট বন্ধু আমার সাথে দেখা করতে এসেছিল। জানো সে আমাকে কি বলেছিল? সে আমার এক পুরনো বন্ধুর সাথে লড়াই করতে যাচ্ছে। তো তাকেমিচি আমি তোমার উদ্দেশ্যে বলছি তুমি কি আমাকে তোমার টিমে নেবে? আর আমি এই অ্যাওয়ার্ড অ্যাকসেপ্ট করছি না, তবে যারা আমাকে সাহায্য করেছে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো এইসব কথা শুনে সকল জাজরা রেগে যায় এবং বলে তুমি কি জানো এই অ্যাওয়ার্ডের ভ্যালু কত? মিৎসুয়া তখন বলে এই অ্যাওয়ার্ডের ভ্যালু যাই হোক না কেন, এই অ্যাওয়ার্ডের জন্য যদি আমার সেই সব বন্ধুদের ছেড়ে দিতে হয় যারা এই অ্যাওয়ার্ড জেতার কারণে খুশি হয়েছে, আমার জন্য হেসেছে, আমার জন্য কেঁদেছে, তাহলে আমি যদি
তাদেরকে ছেড়ে দেই, এই অ্যাওয়ার্ডের কোনো ভ্যালু নেই আমার কাছে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা তাকেমিচি এবং হাকাইকে একটা রুমে দেখতে পাই। তারা দুজন অনেক চিন্তিত ছিল এটা ভেবে যে চিফুকে তারা কিভাবে বলবে যে তাকে ফায়ার করা হয়েছে অ্যাডভাইজার বা ডিজাইনারের পজিশন থেকে, কারণ ওদের এখন অনেক বড় ডিজাইনার রয়েছে, সেটা অবশ্যই আমাদের মিটসুয়া। আর তখন আমরা দেখি সেখানে চিফু আসে আর ওদের দুজনকে জিজ্ঞাসা করে তোমরা দুজনে কোন ব্যাপারে কথা বলছো, এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাট ওরা কিছু বলতে পারে না। বাট তখন চিফু নিজে থেকেই বলে ওঠে তাকেমিচি হাকাই, আমি মিটসুয়াকে স্টেজে দেখে কিছু একটা ভেবেছি, তো চলো আমরা মিটসুয়ার সাথে গিয়ে কথা বলি। তো এরপর সবাই মিটসুয়ার কাছে যায় আর চিফু বলে মিটসুয়া তুমি কি এখন থেকে এই গ্যাং এর আমার স্থানে নেভিগেটর হতে চাইবে? আমি আসলে অ্যাডভার্টাইজার পদের জন্য ঠিক না, তোমাকে এই পদের জন্য বেশি বানাবে। তো মিটসুয়া তখন রাজি হয়ে যায় এবং বলে ঠিক আছে আমি মেনে নিলাম, তবে এখানে আরেকটা শর্ত রয়েছে, এই গ্যাং এর লোগো এবং এই গ্যাং এর যে ড্রেসের ডিজাইন হবে সেটাও কিন্তু আমি করবো। তো এই কথা শুনে সবাই তো খুশি হয় কিন্তু চিফু বাদে। বাট মিটসুয়া তখন তাকেমিচিকে বলে যাই হোক পাচিন আর পিয়ানো আমাদের গ্যাং এ জয়েন করার কথা ভাবছে এবং পরবর্তী গ্যাং মিটিং ওরা দুজনে অ্যাটেন্ড করার জন্য খুবই আগ্রহী। তো এরপর আমরা দেখি ইনোপি তাকেমিচিকে বলে আমার কাছেও কাওয়াটার পক্ষ থেকে একটা মেসেজ এসেছে। কাওয়াটা ব্রাদার্সকে আমি তোমাদের বলে দিই, স্মাইলি আর অ্যাংরি ব্রাদার্স আছে না, ওরা হচ্ছে কাওয়াটা ব্রাদার্স। এমনকি ইনোপি আরো বলে ওরা যখন শুনেছে যে আমরা গ্যাং বানাচ্ছি তখনও আমার সাথে রেগেছে যে তোরা এরকম একটা গ্যাং বানাবি, আমাকে আগে জানালি কেন, আমি এই গ্যাং এ জয়েন করবো। তো তাকেমিচির এই নতুন গ্যাং এ টোটাল 9 মেম্বার্স হয়ে গিয়েছে। আর এরপর আমরা দেখি মিটসুয়া তাকেমিচিকে বলে তুমি কি অন্য কাউকে গ্যাং এ জয়েন করাতে পারবে, তোমার হাতে কি কেউ রয়েছে? তো তাকেমিচি এখানে কোনো উত্তর দিতে পারে না, কিন্তু দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা আকাশীকে দেখতে পাই, ওই তোমার ভ্রামিং গ্রুপের ওয়ান অফ দ্য ডেঞ্জারাস টপ 3। তো তার কাছে গিয়ে তাকেমিচি বলে আমি সেনজুর সাথে দেখা করতে চাই। সেনজুকে আমি বারবার কল করেছি বাট ও রিসিভ করছে না। তোমাদের সেনজুর কথা অবশ্যই মনে আছে, সেনজু কিন্তু নিজের গ্রুপ ভেঙে দিয়ে মাইকির কাছে ক্ষমা চেয়ে তারপরে তাকেমিচিকে বাঁচিয়েছে। তো আকাশী তখন বলে আসলে পুরো সাম্রাজ্যের পতনে সেনজু অনেক বেশি আপসেট হয়ে রয়েছে। আর এরপর আকাশী তাকেমিচিকে সেনজুর কাছে নিয়ে যায় আর সেনজু তাকেমিচিকে দেখে বলে সব শেষ হয়ে গিয়েছে তাকেমিচি, আমি ওই লড়াই হেরে গিয়েছি, ওই লড়াই আমি মাইকিকে কেন সাউথকেও হারাতে পারিনি, আর এই কারণে আমি ভ্রামিং গ্রুপকে ব্যান করে দিয়েছি। তো কাওয়ার কি সেনজু রিটায়ার্ড হয়েছে, কিন্তু তখন তাকেমিচি বলে সবকিছু শেষ হয়ে যায়নি সেনজু, এখান থেকে আমরা একটা কিছু শুরু করতে চলেছি, তুমি কি আছো আমার সাথে? আর এরই সাথে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো আজকের মতো এতটুকুই থাক, একেবারে না দেওয়ার চেয়ে একটু একটু করে প্রতিদিন করে আমার ভয়েসে শেষ করার চেষ্টা করি, কারণ দেখো আমি যদি তোমাদেরকে অনেক বেশি বড় ভিডিও উপহার দিতে চাই আমার অনেক কষ্ট হয়, তো একটু একটু করে দেই কিন্তু রেগুলার দিতে থাকি আর কি, যেহেতু তোমাদের বেশিরভাগ মানুষেরই শখ যে আমার ভয়েসে টোকিও রিভেঞ্জার্সটা শেষ করবে। তো আমি শেষ করতে পারবো যদি তোমরা আমাকে একটু কোঅপারেট করো, কারণ আমার যে মেইন চ্যানেল যেখান থেকে আমি মেইন ইনকাম, যার টাকায় আমি চলি ভাত খাই চলাফেরা করি, ওই চ্যানেলগুলো তো আমার ঠিক রাখতে হবে। এটা জাস্ট আমার প্যাশন থেকে তোমাদের মন রক্ষার্থে আমি চালাচ্ছি। তুমি নিজে একবার ভেবে দেখো যে একটা মানুষের এত বড় বড় চ্যানেল রয়েছে, তা বাদ দিয়ে এই চ্যানেলে যদি ফুল সময় দেয় বা এই চ্যানেলে একটা বাড়তি সময় দেয়, একটা মানুষ চাইলে সারাদিন ভরেও কাজ করতে পারে, কিন্তু তারও তো রেস্টের প্রয়োজন হয়। রেস্ট বলতে যে আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার কাজ শুরু করলাম এরকম নয়, সেম কাজ আমরা করছি 5 বছর ধরে, সেম কাজ 5 বছর ধরে করতে করতে হয় কি এক সময় তোমার এই ধরনের কাজগুলো করতে আর ভালো লাগে না। এটা খালি আমি না, অন্যান্য যারা ইউটিউবার রয়েছে অনেকে বলতে পারে তোদের কামই তো এটা করে খাওয়া, তবে বিশ্বাস করো আমার সাথে তো অনেক ইউটিউবারের সম্পর্ক রয়েছে, সব ইউটিউবারে প্রফেশনাল যত ইউটিউবার রয়েছে তারাও মাঝে মাঝে খিস খেয়ে যায়, ভালো লাগে না সেম কাজ করতে। আমি কাব্যর সাথে কথা বললাম, ওরও ভালো লাগে না মাঝে মাঝে কাজ করতে, তালহা বলো, তারপর তুমি রোস্টেড গেমিং বলো কিংবা অ্যাডভান্স গেমিং, ওরা রেগুলার ভিডিও দিচ্ছে ঠিকই কিন্তু ওরা যে খুব হ্যাপি তাও না, ওদেরও মনে হয় মাঝে মাঝে 10 দিনের গ্যাপ নিয়ে নেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি, কথায় রয়েছে দিও কিঞ্চিত না করো বঞ্চিত, মানে একেবারে কিঞ্চিত দিলাম তারপর তোমাদের বঞ্চিত না করলাম, এভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। তবে ভিডিও শেষ করার পূর্বে আমি ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন চালিয়ে দিচ্ছি আমাদের র্যান্ডম স্টোরের যে তোমার ক্যাম্পেইন চলছে, অবশ্যই আশা করি তোমরা জানো। এই ক্যাম্পেইনটা কিন্তু তোমাদের অবশ্যই সফল করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে 3 মাসের মধ্যে আমরা 10-15 হাজার টি শার্ট সেল করব, আর আমরা যে সেল করব প্রত্যেকটা টি শার্টের সাথে তোমরা কিন্তু একটা করে লটারি পাবে। যদি আমার ভ্লগ ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই জানবে, ভ্লগ ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো তোমার টি শার্টের সাথে যাবে হচ্ছে একটা কুপন, তার আরেক অংশ থাকবে আমাদের কাছে। এরপর আমরা লটারি করবো। অলরেডি বাইক কেনা হয়ে গিয়েছে, জিক্সারের নেকেট নতুন ভার্সনটা, প্লাস আইফোন কেনা হয়েছে, তবে এখন অ্যান্ড্রয়েড ফোনটা কেনা হয়নি, আমি বলেছি ওটা পরে কেনা হবে। আর এছাড়াও 25,000 টাকা তোমার নগদ পুরস্কার থাকবে। বাট আমি আমার যে পার্টনার তাকে বলেছিলাম যে এখনই বাইক মাইক কেনার দরকার নেই, কারণ চিন্তা করো 15,000 যদি সেল করতে যায় তাহলে কিন্তু একটা ইনভেস্টমেন্টের দরকার পড়বে। 15,000 সেল করতে গেলে একটা ইনভেস্ট লাগবে না, তোমার আমরা যে প্রোডাকশন করবো তার একটা টাকা খরচ হবে না। আমি বললাম আমার পার্টনারকে ভাই এখনই বাইক কিনিস না, আমরা একটা ভিডিও ওদের বলে দিই, আমাদের উপর ভরসা আছে ওদের, কিন্তু না ভাই আগে বাইক কিনতে হবে। অনেকগুলো টাকা আটকে ফেললো। তো বুঝতেই পারছো এটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যাম্পেইন আমাদের জন্য। মানে র্যান্ডম গ্রুপ আমাদের যে চ্যানেলগুলো রয়েছে তার উপর কোনো ভূমিকা পড়বে না, হয়তো আর্থিক ভূমিকা পড়তে পারে, বাট র্যান্ডম স্টোর হয়তো চিরতরে শেষ হয়ে যাবে যদি এই ক্যাম্পেইন সফল না হয়। এবং এখানে আরেকটা কথা বলি, তুমি যদি 5টা আলাদা আলাদা জিনিস অর্ডার করো তাহলে কিন্তু তোমার কাছে 5টা কুপন পৌঁছে যাবে। এছাড়া প্রতি সপ্তাহে কিন্তু একটা করে তোমার ড্র হবে, প্রতি সপ্তাহে 3টা নাকি 4টা করেও দেবে হচ্ছে এয়ারপড, আর এছাড়া প্রতি মাসে একটা করে দেবে হচ্ছে আইফোন। মানে এই যে সামনে 1 তারিখ থেকে মনে করো ক্যাম্পেইনটা শুরু, আমি ওকে বলেছি 1 তারিখের হিসাবে করার জন্য যাতে টাইমিংটা ঠিক থাকে। তবে সাপ্তাহিক যে ড্রটা সেটা শুরু হয়ে গেছে, তুমি এখন থেকে কেনাকাটা করলে ওই আইফোন জেতার জন্য বা বাইক জেতার
জেতার জন্য যে কুপনটা দরকার সেটা অলরেডি জমা হতে থাকবে। তো এখন থেকে তুমি অর্ডার করতে পারো। অ্যাড যেটা দিতে চেয়েছিলাম সেটা দেওয়ার দরকার নেই, অলরেডি যা বলার আমি মুখে বলে দিয়েছি। আর তাছাড়াও তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও সম্পর্কে, তাহলে আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আমার যে ভ্লগটা করেছি শুধুমাত্র এই ক্যাম্পেইনের জন্য, সেই ভ্লগটা দেখে আসতে পারো। আর আমি কিন্তু মোটেও ভ্লগার নই, আমাকে দেখে আবার ভয় পেয়ে যেও না যে ভাইয়ের ভয়েস এত সুন্দর, ভাই দেখতে তো বেসাইজ কেন, ভাই সিয়ারের উপর আমার তো আর কোনো হাত নেই, আল্লাহ এমনি বানাইছে, আমার কি করার আছে। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, বাই।